একটা মা 10টা বাচ্চা পালতে পারে, কিন্তু 10টা বাচ্চা একটা মাকে পালতে পারে না। কেন এই কথা বললাম? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। একটা মার পেটে যদি 10টা বাচ্চা হয়, সে তিল তিল করে 10টা বাচ্চাকে আপনার মানুষ করতে পারে, কিন্তু 10টা বাচ্চা একটা মাকে মানুষ করতে পারে না। কারণ এইখান থেকে ধাক্কা দেয় ওখানে দেয়, ওখান থেকে ধাক্কা দিয়ে এখানে নেয়। যাক, এখানে মেয়ে আর আমার আবদুল্লাহ নাস্তা খেয়ে নিল। আর দুপুরে কী কী রান্না করব সেখানে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। গুছিয়ে রান্না করলে সব কিছুই ভালো লাগে। আর এখানে করলা কেটে নিয়েছে, করলা এখন ভাজি করে নেবে। প্রতিটা সংসারের মধ্যে দেখবেন বাবা মা সন্তানের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু সন্তান কখনো বাবা মার কাছে বোঝা হয় না। আর এখানে ডাল বসিয়ে দিল টমেটো দিয়ে। আর বিশেষ করে যাদের বাচ্চা এখন ছোট, আপনারা এই ডাল দিয়ে বাচ্চাদের ভাত খাওয়াতে পারেন। আমরা আয়নকে সব ধরনের খাবারই দেই, কিছু খাবার দেখাই, কিছু খাবার দেখাই না। আর এখানে মাছের চচ্চড়ি করতেছে। দেখবেন পৃথিবীতে অনেক সন্তানরা বাবা মার জন্য পাগল থাকে, আবার অনেক সন্তান বিয়ের পরে আপনার চেঞ্জ হয়ে যায়। একটা ফেসবুকে দেখছেন, মার জন্য সন্তান তার বউ বাচ্চা রেখে চলে গেছে। পৃথিবীতে যদি সবার ঘরে এরকম সন্তান থাকতো, তো কোনো মা কখনো কষ্ট করতো না। যাকে এখানে টমেটো, ফুলকপি, আলু, সিম দিয়ে সবজি রান্না করে নেবে, কারণ আজকে রান্না আমাদের এখানে গ্যাসের অনেক সংকট। আপনাদের এখানে গ্যাসের কার কার সমস্যা আছে কমেন্টে জানাবেন। এখন আমরা তো দিলেন সিলিন্ডারে রান্না করি। আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে অনেকগুলো বাসার মধ্যে পাইপের গ্যাস, আবার অনেকগুলো বাসার মধ্যে আপনার সিলিন্ডার। এখন গ্যাস নিয়ে খুব সমস্যাতে আছি। যাক, আমি একটু বাইরে গেছিলাম। একটা সন্তানের জন্য মা কত টেনশন করে, সন্তান কি খাবে না খাবে সেই টেনশনটা বাবা মার, কিন্তু কখনো সন্তানরা বাবা মার জন্য টেনশন করে না। আর এটাকে কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন। কে কে খেয়েছেন তাও বলবেন। এখন এই যে আমি আর তাবাসসুম অনেক জোরাজুরি করতেছি খোলার জন্য। একটু যে সকল সন্তানরা বাবা মার প্রতি বেশি কর্তব্য করবে, আল্লাহ তাদেরকে অনেক সময় ভালোবাসবে। সবাইকে বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন। মারা যাওয়ার পরে শত আফসোস করলে কোনো কাম হবে না। আর পান খেতে চান, কে কে চলে আসেন। এই যে বাদামগুলো এভাবে ছিলে খেতে হয়। এখন তাবাসসুমের আম্মু ছিলা দিতেছে তাবাসসুমদের। এখন আমারটা আমিও ছিলাম। দেখেন এই যে এটা 2 ভাগ করার পরে এরকম হয়েছে, আর আনামটা ছিলার পরে এরকম হয়েছে। কে কে এই বাদাম খেয়েছেন কমেন্টে জানাবেন। যাই হোক, আজকে দুপুরে আজকে বেশি কিছু রান্না না, আজকে সবজি, করলা ভাজি, মাছের তরকারি আর হচ্ছে ডাল। তো যাই হোক, এখানে সবাই এখন গোসল করে নিয়ে আসলো, এক এক করে সবাই খাওয়া দাওয়া করলো। এখন আমরাও খেতে বসলাম। এখানে আমার মেয়ে, আমি, আমার মা। যাই হোক, এখানে খাবো। এখানে শুটকি ভুনা করছিল, সেই শুটকি ভুনা খাবো। কে কে শুটকি খেতে চান চলে আসেন বাসায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।